বলেছিলাম যে বাক্য দুই প্রকার, একটা হচ্ছে জুমলায় ফেলিয়া আর জুমলায় ইসমে, একটা হচ্ছে জুমলায় ফেলিয়া। জুমলায় ফেলিয়ার মধ্যে তিনটি পার্ট থাকে, ফেল, ফাইল, মফউল। আর জুমলায় ইসমের মধ্যে দুটি পার্ট থাকে, মুবতাদা, খবর। আমরা মুবতাদা খবর নিয়ে আলোচনা করছিলাম। বলেছিলাম যে মুবতাদা এবং খবর, এটা হচ্ছে মুবতাদা বলা হয় যার সম্পর্কে কিছু বলা হয়, আর খবর হলো যা কিছু বলা হয়। তো একটা বাক্যের মধ্যে দুটি পার্ট থাকবে, তার প্রথম পার্ট সম্পর্কে দ্বিতীয় পার্টের মধ্যে খবর দিবে, প্রথম পার্টের খবর দিবে দ্বিতীয় পার্টের মধ্যে। প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। যেমন আল্লাহ খালিকুন, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। আল্লাহ সম্পর্কে খবর দিচ্ছে পরের শব্দে, এই জন্য এটা হলো খবর, আগেটা হলো মুবতাদা। এটাকে ইংলিশে বলে সাবজেক্ট, আরবিতে বলে মুবতাদা। আচ্ছা, আর বলছি এই মুবতাদা খবরের মধ্যে দুই প্রকার, চার প্রকারের কন্ট্রোলার আসে। আমরা যখন গ্রামার পড়ি বা বাক্য পড়ি, অনেকে আমরা খুবই হয়ে যাই, মানে হতবুদ্ধি হয়ে যায় যে এতগুলো বাক্য, এতগুলো কিভাবে আমরা খুঁজে পাবো। ভাই বাক্য এতগুলো না, বাক্য দুইটাই, জুমলা ইসমে, জুমলা ফেলিয়া। বুঝতে পেরেছেন? পৃথিবীতে বাক্য দুইটাই, ইসমিয়া, ফেলিয়া। ওই ইসমিয়ার শুরুতে চার ধরনের কন্ট্রোলার আসে। ওই মুক্তদা খবরের শুরুতে কি চার ধরনের কন্ট্রোলার এসে মুক্তদা খবরকে কন্ট্রোল করে। তখন মুক্তদার নাম পরিবর্তন করে তাকে আসলটা অর্থাৎ এসিম বলা হয়, আর খবরকে খবরই বলা হয়। যেমন বলেন আল মুআল্লিমু মুজতাহিদুন, শিক্ষকটি মেহনতি। তাহলে এই সব মুআল্লিম সম্পর্কে পরে শব্দ মধ্যে খবর দিচ্ছে, যে শিক্ষক সম্পর্কে খবর দিচ্ছে যে তিনি মেহনতি। এখন এই মুআল্লিমু মুজতাহিদুন এই বাক্যটিকে এই কন্ট্রোলার এসে কন্ট্রোল করবে। এই মুক্তদা খবরের অর্থের মধ্যে শুধু এই অব্যয়গুলো এসে নিজস্ব অর্থ প্রয়োগ করবে এবং শাব্দিক কিছু পরিবর্তন করবে। কি পরিবর্তন করে? মুক্তদা খবর উভয়টা পেয়ে যুক্ত হয়, তবে কখন কন্ট্রোলার এসে কখন মুক্তদাকে পেজ থেকে জবর করে দেয়, আর খবরের পেজ ঠিকই থাকে। আবার কখন মুক্তদাকে পেজ ঠিকই থাকে, মুক্তদার পেজ ঠিকই থাকে, খবরকে জবর করে দেয়। এর চার ধরনের অব্যয়। এক নম্বর কি হবে? মুসাব্বা বা ফেল। দুই নম্বর লাইন অফ ফিজেন্স। এই দুটাই মুক্তদাকে জবর করে দেয়, খবরের পেশ বহাল রাখে। আর একটা হচ্ছে আফাল নাকাস এবং মালা মুসাব্বা বিলাইছে। এই দুটোটা মুক্তদা খবরের শুরুতে এসে এই মুক্তদাকে পেশ করে দেয়, খবরে মুক্তদার পেশকে বহাল রাখে, খবরকে জবর করে দেয়। এই হলো কন্ট্রোলার। স্ক্রিন না, কি? স্ক্রিন আসছে না তো। ওই স্ক্রিন আসতেছে না, এই স্ক্রিন চলে আসছে। তাহলে হরফে মুসাব্বা বা ফেল এবং লাইন অফ জিন্স, এই দুইটা মুক্তদাকে জবর করে দেয়, খবরকে পেশ করে, খবরের পেশ বহাল রাখে। আর আপারে নাকাস এবং মালা মুসাব্বা বিলাইসা, দুইটা মুক্তদাকে পেশ করে দেয়, খবরকে জবর করে দেয়। মুক্তদার পেশ বহাল রাখে, খবরকে জবর করে দেয়। এই দেখেন দুটোটাই পেশ, এখানে প্রথমটাকে জবর দিচ্ছে, পরেরটা বাকি রাখছে। এটা প্রথমটাকে পেশ দিতে, খবরটাকে জবর করে দিয়েছে। এই মুক্তদা খবরে, তবে এখানে যেহেতু দেখেন যে সরকার গঠন করে সেখানে কিছু পরিবর্তন করে নিজের ক্ষমতা প্রয়োগ করে। তো এই হরফগুলো একই কাজ করতেছে। যখনই মুক্তদা খবরের শুরুতে আসবে তখন কি করবে? মুক্তদার নাম আর রাখবে না, মুক্তদার নাম করে দেয় এসিম। তার মুক্তদা না থেকে তার নাম হয়ে যায় কি এসিম, আর খবর খবরই থাকে। তো তখন মুক্তদা না বলে এটাকে বলা হয় মুক্তদার এসিম, এগুলার এসিম বলা হয়। আর খবরও কি এগুলোর খবর বলা হয়। আর আফারে নাক্কাসা যখন আসে তখন এগুলো কি আফারে নাক্কাসার ইসিম বলা হয়, খবরকে আফারে নাক্কাসার খবর বলা হয়। আফারে নাক্কাসার মধ্যে একটা হলো কি লাইসা। এই লাইসার মতোই কি মালা, এই দুটোকে লাইসার মতো আমল করে। এই জন্য একে বলা হয় মালা মুসাব্বাহাতান বিলাইসা। মুসাব্বাহাতান অর্থাৎ সিমিলার, দ্বিবচন। আনে আইনে মুসাব্বাহাতুন, দ্বিবচন মুসাব্বাহাতান। আমরা দ্বিবচন বলেছিলাম কি শব্দের শেষে আনে বা আইনে যোগ করলে দ্বিবচন হয়ে যায়। মালা দুইটা অক্ষর, এখন দুইটা যেহেতু এই দুইটা সিমিলারিটি, দুইটা সিমিলার হলো কি লাইসার মতো। এই সিমিলার শব্দকে আরবিতে বলা হয় মুসাব্বাহ। দ্বিবচন দুই শব্দ যেহেতু মুসাব্বাহাতান, অর্থাৎ এই দুইটা কি সিমিলার টু লাইসা। মুসাব্বাহ মানে হচ্ছে কি সিমিলার। আচ্ছা, তাহলে মুসাব্বাহাতানি বিলাইসা তো লাইসার মতো সিমিলারিটি রাখে। অর্থের দিক দিয়ে, শাব্দিক পরিবর্তনের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে লাইসার যে অর্থ মালার একই অর্থ, অর্থাৎ না নেই। আর
লাইসা যে কাজ করে মালা একই কাজ করে। লাইসা এসিমকে পেজ দিয়ে খবরকে জবর দেয়, মালাও একই কাজ করে এসিমকে পেজ দিয়ে খবরকে জবর দেয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে আজকের পর থেকে বাক্য বলতে দুইটাই, ইসমিয়া ফিআলিয়া। ইসমিয়া হলে মুক্তদা খবর, এর শুরুতে কখনো কন্ট্রোলার আসে তখন তাকে বলা হয় কি মুক্তদা খবর, না বলে তাকে বলা হয় এসিম এমনকি খবর। অর্থাৎ ইন্না আন্না হরফে মুসাব্বা বা ফেলের এসিম বা হরফে মুসাব্বা বা ফেলের খবর, বা লাইন অফ ইন্টেন্সির এসিম লাইন অফ ইন্টেন্সির খবর। যেমন এটা মুক্তদা, এটা খবর, এটা মুক্তদা, এটা খবর, কিন্তু এগুলো শুরুতে আসলে বলা হবে এগুলো এসিম। কার? এগুলার এসিম, যেটা আসবে তার এসিম। আর যখন লা আসবে, লার এসিম লার খবর, তার মুক্তদা খবর বলা হয় না। আচ্ছা, আর কি কথা বলছিলাম? এগুলো আসলে এসিমকে জবর দিয়ে খবরকে পেয়ে দেয়। বলেছিলাম একটা শব্দের মধ্যে জবর আসে দুই কারণ, হয়তো মফুল হলে জবর আসে, আর নয় কি ইন্না আন্না আসলে জবর আসে। তবে মফুলের অর্থের মধ্যে কে আসবে, কিন্তু ইন্না আন্নার পরে যদি জবর হয় সেখানে কে আসবে না। কেন কে আসবে না? তার উত্তর হলো এইটাই ভাই, মুক্তদা খবর দুইটা, দুইটা রিয়ালিটি হলো দুইটা মুক্তদা খবর। মুক্তদা খবর মধ্যে কে অর্থ কখনোই আসবে না, অতএব জবর আসলেও কে অর্থ আসবে না। আচ্ছা, এই হলো আমাদের বাক্য, খেয়াল করেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি আমরা। বুঝে না আসলে প্রশ্ন করবেন। শুধু আমার কথা শুনে আপনারা মনে করেন না যে হয়তো বা অনেকে বুঝছে আমি বুঝে নেই পরে বুঝে নেই বলি, নো। আপনি না বুঝলে আপনি ডাইরেক্ট প্রশ্ন করবেন। এটা বোঝার জন্য ক্লাসে এখানে রিপিট করতেছি, এগুলো এগুলো পড়ানো হয়ে গেছে অলরেডি। এই হলো আমাদের মোটামুটি জুমলা ইসমিয়া নিয়ে আমাদের কথা শেষ। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। এখানে তো যদি জি কারো কোনো আমি প্রশ্ন থাকে- বুঝিনি, আমি গত ক্লাসটা করতে পারিনি, এই জন্য বুঝিনি। আর উস্তাদ জি আমার হোয়াটসঅ্যাপ আপডেট দিতে গিয়ে আমার ভিডিও গুলা মানে অডিও গুলা চলে গেছে। এখন আমি কোথায় পাবো এই অডিও গুলা? আমাদের গ্রুপে আপনি নাই, আপনি আমাকে জানলে দেখেন, আপনার ক্লাস মধ্যে আসতে এত কথা ক্লাসে আসেন নাই, ভিডিও মিস করছেন, কোথায় সেগুলো আমাকে ছিল কিন্তু কন্ট্যাক্ট করে নেই। আজকে আপডেট দিতে গিয়ে সবগুলা চলে গেছে। এখন আপনি দেখেন, শুনুন আমি আপনাকে বলি, সবাইকে বলতেছি ভাই, আমার নাম্বার তো সবার কাছে আছে, আমার তো নাম্বার সবার কাছে আছে, তাই না? গ্রুপের মধ্যে আমি অ্যাডমিন হিসেবে আমার নাম্বারের ছবি দেওয়া আছে, তো আমার সাথে কেন কন্ট্যাক্ট করলেন না? এত গুরুত্বপূর্ণ একটা লেসন, এদের শুরু এখন গতকাল থেকে যদি বোঝাইতে যাই তাহলে আবার শুরুতে শুরু করা লাগবে। বুঝতে পেরেছেন? তাহলে একটা কাজ করা যেতে পারে, এখন যারা গত ক্লাসে পড়েছে তাদেরটা শুনি, তারা কি বুঝেছে। সেখানে আর যদি কোনো জিনিস বুঝে না আসে আমি বলে দেবেন, যে কেউ একদম বলেন দেখি, আপনাকে একটু হেল্প করেন। আর দেখেন আজকে অনেকে ক্লাসে নেই, কালকে এসে বলবে যে স্যার ক্লাসে ছিলাম না তো বুঝি নাই তো বোঝা, তাহলে তার সামনে চলা হবে না। যদি না বুঝে আসে, আমি তো বলছি দেখেন, রেকর্ডিং শুনেন, স্লাইড নেন, রেকর্ডিং শুনেন, এরপরে বুঝে না আসলে আমাকে কল করেন, মেসেজ করেন, যেভাবে আমার হোক আমার সাথে কন্ট্যাক্ট করেন। তাহলে এই ক্লাসের মধ্যে যদি এখন সবাই তার উপর জুলুম হবে, যারা ক্লাসের শুরু থেকে আসছে মেহনত করে, তারা আবার একটা দিন বারবার শুনতে পায়, কেমন শোনা যায়। যাই হোক, কেউ যদি বুঝে না আসে প্লিজ, আর কে কে বুঝেন একটু হ্যান্ড রাইজ করে, তাহলে একসাথে আবার নতুন করে শুরু করবো। কে কে বুঝেন না বলেন। ওস্তাদ যে আমার একটু দরকার, আমু ভালো বুঝিনি। কেমন আপু, আপু ভালো করে বুঝেন। আর কে আছে? আজকে সামনে আসেন। আমিও বুঝি নাই স্যার, আমি তো দুপুর না আর মাত্র বুঝেন ঢুকছি। নাই। আচ্ছা, তা তো আর কে বুঝেন নাই? বলেন বলেন বলেন। স্যার আমিও বুঝি নাই। কে বুঝেন না? আর কি আমি কি বলতে হেলেন আপা? জি আচ্ছা, আর কে ওস্তাদ, বুঝেন নাই? আসসালামু আলাইকুম। ওস্তাদ যেগুলো মনে রাখতে পারতেছি না। আর কে বুঝেন নাই? ফাহিমা করিম আপা, আপনি বুঝেন নাই? বুঝছেন কে কে? তাদের জিজ্ঞেস করি, বুঝছেন কে কে? হ্যান্ড রাইজ করেন। চিন্তা ভাবনা করে বলেন, কিন্তু বুঝছেন মানে কি, আপনাকে যেন পড়াবো আমি। বলেন কে বুঝছেন? উম্মে আমিন আপা বলছেন। আর কে বুঝছেন? হ্যান্ড রাইজ করেন। কেউ তো আছে যে আমাকে বুঝতে পারছে, নয়তো আমি একবারে মনে করবো যে আমি একদম ব্যর্থ একজন মানুষ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। আমি গিয়েছিলাম উস্তাদ, এখন ঢুকছি মাত্র। প্লিজ আমাকে একটু হেল্প আরেকবার পড়ান উস্তাদ। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি তো খুশি যে আপনারা বুঝেন নি। আর বুঝেন নাই কে কে আসেন। ওস্তাদ যে আপনি তো ঠিকই বুঝাইতেছেন, কিন্তু আমাদের মাথা ঢুকতেছে না ওস্তাদ। না, তা তো হলো না। আপ- কেমন আফআল বুঝান বুঝাইতেছি যে শিক্ষার্থীরা বুঝে নেওয়ার, উস্তাদ, এই আফআল বলে করে মেনে নেন।
উস্তাদ আফআলুন নাফসা এইটা বুঝি নাই, ওই পরে দুইটা বুঝছি। ফেলের বহুবচন আফআলুন। ও আচ্ছা, আফআল এটা নাকসা নাকসা ঠিক উস্তাদ, জি, নাকসা ফেলের বহুবচন কি আফআলুন। আফআলুন। নাকিস, নাকিস, নাকিস স্ত্রীবাচক নাকিস মানে অসম্পূর্ণ। ও অসম নাকিস, আমরা যেটা নাকিস বলি। জি, জি, হ্যাঁ, অসম। নাকিস মানে অসম্পূর্ণ, পরিপূর্ণ তো না। জি জি নাকিস মানে কি না, আফআল নাকিসা। আফআল এটা বহুবচন, আর নাকিসা এটা কি, এটা এটা নাকিসা আসছে এখানে। তো এখানে আফআল অসম্পূর্ণ ভার। অসম্পূর্ণ ক্রিয়া, আফআল ফেল মানে ক্রিয়া, অসম্পূর্ণ ক্রিয়া। কথা বুঝতে পেরেছেন? জি জি। জি এখন জি। খেয়াল করেন, আমরা বলছিলাম এখান থেকে আসেন। হ্যাঁ, একবার প্রথম লেসন থেকে আসবো নাকি এখান থেকে বলেন তো? যারা প্রথম থেকে বুঝেন না, শোনা, যারা বুঝেন না তারা কি আমার কাছে আগের ক্লাসটা করছেন? মানে জুমলাতুল ইসম। বেসিক লেভেল কি আমার কাছে করছেন? জি যারা উস্তাদ। বেসিক যারা বুঝেন না তাদের হালনা আপাতত কমপ্লিট করেন নাই। যারা আমার কাছে বেসিক লেভেল কমপ্লিট করছেন তারা কি আমার কেউ তাদের মধ্যে কেউ কে আছেন যে বুঝেন নাই? এখানে দুইটি বিষয়, একটা হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের ক্লাস, এটা আরেকটা হলো কি বেসিক লেভেল। এটা হলো অ্যাডভান্স লেভেলের ক্লাস। যারা আগে থেকে গ্রামার পার্ট 1 করেছেন এটা পার্ট 2 তাদের জন্য। আর যারা আমার কাছে গ্রামার পড়েন নাই তাদেরকে বলবো যে বেসিক লেভেলটা আপনি জয়েন করেন। দেখেন একটা ক্লাসই মাত্র 15টা ক্লাস, আমি বলছি না 15টা ক্লাস মধ্যে গ্রামার বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু ক্লাসে 15টা ক্লাস থাকতে তো হবে, আজকে থাকলাম কালকে থাকলাম না তাহলে তো হবে না। এই জন্য গ্রামার একদম ইজি জিনিস, কিন্তু এটা ওই বুঝতে হবে ম্যাথের মতো, অঙ্কর মতো, ওটা সিস্টেমেটিক ভাবে চলতে হবে, নাহলে কিন্তু আপনার অঙ্ক মিলবে না। ঠিক গ্রামারও কি এভাবে মিলবে না। আচ্ছা, বলেন এখান থেকে আমাকে বোঝাবেন হচ্ছে আকলিমা আপা, তারপর জিজ্ঞাসা করবো আমিন আপাকে। এরপর উস্তাদ আমাদের প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি, কিন্তু একেবারে লাইন বাই লাইন তো আচ্ছা, আপনার মতো করে কালেমা বলতে কত পারবো না। প্রকার বা কালেমা কত প্রকার? সবাই সবাই রেসপন্স করতে পারবেন, কালেমা কত প্রকার? তিন তিন। প্রকার। তিন প্রকার। কি কি? তিন প্রকার। এসিম এসেম ফেল হরফ। ফেল, এসিম ফেল হরফ। এসেম ফেল হরফ। আচ্ছা, কয়েকটি শব্দ মিলে, কয়েকটি কালেমা মিলে কি হয়, একটি বাক্য হয়, তাই না? বাক্য, বাক্যকে আরবিতে কি হয়। বলে? বাক্যকে জুমলা। আরবিতে কি বলে? জুমলা জুমলা। বলা হয়। জুমলা। জুমলা বলেন। জুমলা, জুমলা কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার, দুই প্রকার। জুমলা জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা জুমলা ফেলিয়া, ইসমে, জুমলা জুমলা ফেলিয়া। ইসমিয়া। আচ্ছা, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমে কাকে বলে? জুমলা ইসমিয়া দ্বারা শুরু হয় যেটা তারা নাউন জুমলা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে জুমলা ইসমিয়া। আর যার যেটা প্রথম ভাব শব্দ দিয়ে শুরু ইসিমা তাকে বলে জুমলা ইসমিয়া, আর যার প্রথম শব্দ ফেলা তাকে বলে জুমলা ফেলিয়া। আইডিয়া। আচ্ছা, ফেলিয়া। জুমলা উস্তাদ ইসমিয়া কয় এটা প্রকার আরেকবার করেছি? বলেন উস্তাদ জি, জুমলা ইসমিয়া কাকে বলে? জি, জুমলা ইসমিয়া কাকে বলে? যে জুমলা যে শব্দের ইসম দিয়ে শুরু হয়, যে বাক্য, সেটা জুমলা ইসমিয়া। যে বাক্যের প্রথম শব্দটা ইসিমা তাকে বলে জুমলা ইসমি, তাকে জি। বলে জুমলা ইসমি। নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স কাকে বলে? যে বাক্যের প্রথম শব্দটা নাউন হয় তাকে বলে নমিনাল সেন্টেন্স, আর যে বাক্যের প্রথম শব্দটা ভার্ব হয় তাকে বলা হয় কি? ভার্বাল ভার্বাল সেন্টেন্স। সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। আচ্ছা, তাকে বলা হয় কি? ভার্বাল সেন্টেন্স। আচ্ছা, যে বাক্য শুরুতে এসএম যে দিয়ে বাক্যের শুরু প্রথম হয়। শব্দ নাউন হয় তাকে বলে নমিনাল সেন্টেন্স, যে বাক্যের প্রথম শব্দ ভার্ব হয় তাকে বলা হয় ভার্বাল হয়। সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। আচ্ছা, এইগুলো একটা কথা। এখন জুমলায়ে ইসমিয়া বা নমিনাল সেন্টেন্সের মধ্যে কয়টি পার্ট হয়? দুইটি পার্ট। পার্ট। দুইটি পার্ট হয়। কি কি? মুবতাদা, মুবতাদা, মুবতাদা এবং খবর। খবর। একটা হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে কি? খবর। একটা হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে কি? খবর। খবর। জি। একটা মুবতাদা কাকে মুবতাদা, বলে? একটা খবর। মুবতাদা কাকে বলে? সাবজেক্ট যাকে সাবজেক্ট যার সম্বন্ধে কিছু বলা হয়, যার তার সম্বন্ধে সম্পর্কে কিছু ভালো বলা হয়, মন্দ যাই হোক কিছু বলা হয়, সে হলো ঠিক আছে? মুবতাদা। যার সম্পর্কে ভালো মন্দ কিছু বলা হয় তাকে বলা হয় কি? মুবতাদা। সাবজেক্ট বা মুবতাদা। মুবতাদা। আর যা কিছু বলা হয়
সেটা হচ্ছে খবর। প্রেডিকেট তাকে বলা হয় প্রেডিকেট খবর। খবর। যাকে বস্তু বলা হয় তাকে বলা হয় কি? খবর। খবর। যেমন আল্লাহ খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা। তাহলে আল্লাহ কি? আল্লাহ মুক্তাদা। মুক্তাদা। উস্তাদ মুক্তাদা। আচ্ছা, দেখুন একটা শব্দ রাখলাম, আরবি রাখলাম ফাতিমাতু। কেমন করে ছিল? গনিয়াতুন, ফাতিমাতু গনিয়াতুন, অর্থ কি বলেন তো? ফাতেমা ধনী। ফাতেমা ধনী। ধনী। ফাতিমা একজন ধনী, হুম। ফাতিমা একজন ধনী মানুষ, ঠিক আছে? জি। ফাতিমা একজন জি। ধনী মানুষ। আচ্ছা, এবার আসেন খেয়াল করেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, না আগের ক্লাস রিপিট হচ্ছে। এখন খেয়াল করেন, এখন বললেন কি ফাতেমা কি? ধনী ধনী। মানুষ। মুক্তাদা। এখন আপনি বললেন কি, এখন মনে করেন ফাতেমা ধনী মানুষ, এখান থেকে একজনে না। বললো কি না, একজন কি বললো ফাতেমা আপার কাছের কেউ আছে, এদিকে কাছের তো কেউ নাই, যাই ফাতেমা আপা কি ধনী মানুষ, এটা কেউ বিশ্বাস করতেছেন, বুঝতে পারছেন? এটা কি বিশ্বাস জি। করে না? এটা আমাদের হেলেনা আপা বিশ্বাস করে না, ফাতেমা আপা তো ধনী মানুষ, এটা বিশ্বাস করেন কে? হেলেনা আপা। কারণ ধনী মানুষ এই কথাটা কে বলছে? আয়েশা আপা বলছে, এই যে ফাতেমা আপা ধনী মানুষ। ওনারা এটা অস্বীকার করতেছে কে? হেলেনা আপা। এখন যখন অস্বীকার করে তখন কি আপনার রিয়াকশনটা কেমন হয়? অবশ্যই সে একজন ধনী মানুষ, তাই না? ইন্না। জি। কথা শুনেন, তখন আমরা কি এটা তাকিদ দিয়ে বলি না আমরা, সে অবশ্যই ধনী মানুষ, ফাতেমা অবশ্যই একজন ধনী মানুষ, তাই না? জি। তাহলে এই যে ফাতেমা ধনী মানুষ, এটা তো বাস্তব কথা, বা সত্য হতে পারে, মিথ্যা হতে হোয়াট এভার। এখন আপনি আপনার কথাটাকে আরো জোরালো ভাবে বোঝাতে চাইছেন, নিশ্চিত ভাবে বোঝাতে চাইতেছেন, হ্যাঁ নিশ্চিত সে একজন ধনী মানুষ। এটা কিভাবে বোঝাবেন আপনি বলেন দেখি? ইন্নাল কেন জানি ফাতিমা। ভাত পাকাইতেছেন, হ্যাঁ, ঠট্ট আওয়াজ আসতেছে। এটা কি এরকম হবে কি ইন্নাল ফাতিমা তো গানিয়া? সুবহানাল্লাহ। আচ্ছা খেয়াল করেন, তাহলে এখন বিশ্বাস করতেছেন একজন, এখন তো আমার তাকে বিশ্বাস করাইতে হবে। আমি বলবো অবশ্যই ফাতেমা আবার ধনী মানুষ, কথা বুঝতে পেরেছেন? কেন অবশ্যই এই কথাটা বা নিশ্চয় সে একজন ধনী মানুষ, এটা কিভাবে বোঝাবেন? এটা ইন্না আমরা যোগ বোঝাতে করে। কি এই বাক্যের মধ্যে ইন্না। অন্য কোনো শব্দ নাই যে আপনি এটাকে, হুম। বা ফাতেমা, এর কোনো শব্দ নাই যে আপনি অবশ্যই সে একজন ধনী মানুষ এটা বোঝালেন। তবে এটা বোঝাতে একটা অক্ষর বাড়ালে কি এই কথার মধ্যে জোরালো ভাব তৈরি হয়ে যাবে, কি? ইন্না। ইন্না বা আন্না। ঠিক আছে, ইন্না। ফাতেমা তো গানিয়া। ইন্না বলে ফাতেমা, ফাতেমা হবে। কথা শুনেন, ইন্না আগে ছিল কি ফাতিমা তো গনিয়াতুন, ফাতেমার মধ্যে কি ছিল? পেশ ছিল। জি। গনিয়াতুন কি এর মধ্যে পেশ, মুক্তদা পেশ হলে খবরও পেশ হবে। ফাতেমা সম্পর্কে জি। খবর দিতেছে, ফাতেমা কি ধনী, তাহলে জি। ফাতেমা মুক্তদা সবসময় পেশ যুক্ত হবে, মুক্তদা পেশ হয়ে তার খবরও পেশ হবে, বুঝতে পারছেন? তাহলে জি। খবরও পেশ হয়েছে, জি। পেশ হয়েছে। এখন এটাকে আপনি কি করলেন? তাকিদ সৃষ্টি করতে পারছেন, এটাকে আপনি তাকিদ সৃষ্টি জি। করবেন, নিশ্চয় ফাতেমা ধনী, অবশ্যই ফাতেমা ধনী মানুষ। কথা বুঝতে পারছেন? কিভাবে তাকিদ সৃষ্টি করবেন? শুরুতে ইন্না পাঠিয়ে দেন, ইন্না ফাতেমা। আর কোন টেনশন করা লাগবে না। কি? ইন্না ফাতেমাতা গনিয়া, তখন কি হবে? এই ইন্না এসে ফাতেমাকে জবর পেশকে জবর করে দিবে। জি। ভাই একজন মানুষের আপনি নিয়ে আসছেন শুরুতে, যে আসে সে তো লিড করবে, তাই না? তো ইন্না তো আগে তাকে নিয়ে আসছেন, তো ইন্না তো এসে তো মাতাব্বরি করবে। তো ইন্না কি করলো? এসে তার এসিম ইন্নার ফাতেমাকে এসে হেল্প করলো, তো ফাতেমাকে হেল্প করলো, তো ফাতেমার উপর তো কি করবে? একটু ক্ষমতা প্রয়োগ করবে, কি শাব্দিক ক্ষমতা কি প্রয়োগ করলো? যে পেশকে জবর করে দিচ্ছে। তখন কি হবে? ইন্না ফাতেমাতা গনিয়াতুন, নিশ্চয় ফাতেমা, অর্থের মধ্যে কোনো বিকৃতি আসবে না, শুধু তাকে দৃষ্টি হবে, নিশ্চয় ফাতেমা ধনী মানুষ। কথা বুঝতে পেরেছেন? এখন ইন্না যদি না নিয়ে আসেন তাহলে কি হইতো? এখানে তাকিদ সৃষ্টি হইতো না। কথা বুঝতে পেরেছেন? জি বুঝতেছি। গনিউনটা ঠিকই থাকবে, মানে ওই কি যে দুইটা এখানে বলতেছি গনিউনের দুইটা ঠিকই থাকবে,
শুধু ফাতেমাকে এখানে গনিউন যেমন আছে তেমনই থাকবে, শুধু ফাতেমাকে পেশ থেকে জবর করে দিবে ইন্না এসে। বুঝতে পেরেছেন? এখন এখন ইন্না জায়গা কি, এখন বলে কি, এখন মনে করেন যে বললাম ফাতিমা ধনী মানুষ, ফাতিমা আপা ধনী মানুষ, এখন অনেকে বললো সম্ভবত ধনী মানুষ, স্যার যেহেতু বলতেছে সম্ভবত তিনি ধনী মানুষ। বুঝতে পেরেছেন? তখন কি ইন্না জি দিলে হবে? না লা স্যার, আল্লাহ দিতে হবে অবশ্যই। তখন কি হবে? শুরুতে লা আল্লাহ দিতে হবে। লা আল্লাহ লা আল্লাহ, লা আল্লাহ, ফাতেমা ফাতেমাতা গনিয়ুন। লা আল্লাহ ফাতিমাতা গনিয়াতুন, সম্ভবত ফাতিমা ধনী মানুষ। স্যার যদি বলতেছে তাহলে মনে হয় সম্ভবত তিনি ধনী মানুষ, সন্দেহ আছে। বুঝতে পারছেন? জি সম্ভবত তিনি কি একদম ধনী মানুষ। আচ্ছা, এখন মনে করেন যে যাই হোক ফাতেমা আপা ধনী মানুষ, সন্দেহ সৃষ্টি করেন লা আল্লাহতে। এই লা আল্লাহ খেয়াল করে এখানে আসেন। এই যে বলছিলাম কি, এই যে এখানে এই যে ইন্না আন্না নিশ্চয়, কান্না যেন, লাইটা আকাঙ্ক্ষা সূচক, উফ যদি সে ধনী মানুষ হইতো, উফ যদি, এই লাইটা অর্থ দিবে। লাকিন্না মানে কিন্তু, লা আল্লাহ মানে সম্ভবত। বুঝতে পেরেছেন? ইন্না কখনো হবে, আন্না কখনো হবে, এটা ভিন্ন কথা। সাধারণত ইন্না বাক্যের শুরুতে আসে, বাক্যের মাঝখানে যদি আসে তখন আন্না হয়, অর্থ একই। কান্না যেন, লাইটা সম্ভব আকাঙ্ক্ষা সূচক, লাকিন্না কিন্তু, লা আল্লাহ মানে কি সম্ভবত। তাহলে একটি বাক্যকে, বাক্যটা কি ফাতেমা বা ধনী মানুষ, তাহলে এটাকে আপনি কি করবেন? তাকিদ দৃষ্টি করবেন। কখনো আপনি সন্দেহ সম্ভাবনাময় অর্থ করবেন, কখনো আকাঙ্ক্ষা সূচক অর্থ করবেন। কথা বুঝতে পেরেছেন? এক এক ধরনের অর্থ করবেন এখানে। তো এই 6টি অক্ষর ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ, এই 6টি অক্ষর একই ধরনের কাজ করবে। কি? মুক্তদাকে জবর দিবে, খবরকে পেশ দিবে। মুক্তদা কি করবে? জবর দেবে। বাক্য হলে মুক্তদা খবরই ভাই, জুমলা ইসমিয়াই। ওই জুমলা ইসমিয়ার শুরুতে কখনো হরফে, এর কেবল হরফে মুসাব্বাব বা ফেল, কি ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ, এগুলো এসে এই মুক্তদা খবরকে কি করে? মুক্তদাকে জবর দেয়, খবরের পেশকে বাকি রাখে। খবরের পেশ কি করে? বাকি রাখে। কথা বুঝতে পারলেন? এগুলো একই ধরনের কাজ করে। যেমন এখানে এক্সাম্পল আমি লিখে এখানে, এই যে মূলত কি হলো ফাতিমাতু, এই আল মুআল্লিমু মুজতাহিদুন ফাতিমাতু, এর ফাতিমাতু সেট, এগুলো আসলে কি হবে? মুক্তদাকে জবর করে দিবে, খবরের পেশ বাকি রাখবে। বাকি 4টা বৈশিষ্ট্য অবশ্যই বাকি আছে এর মধ্যে। ফাতিমা স্ত্রীবাচক, গনিয়াতু স্ত্রীবাচক, ফাতিমা মারেফা, গনিয়া নাকেরা। মারেফা কি হলো? প্রপার নেম সবসময় মারেফা থাকে, আর গানিয়া নাকেরা। এটাও স্ত্রীবাচক, এটাও স্ত্রীবাচক, এটাও এক বচন, এটাও এক বচন, এটাও মারফা হয়েছে, এটাও মারফা হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, খেয়াল করেন। সেটা তো বুঝলাম না। ইসিমের 4টা ফাতেমার বৈশিষ্ট্য কি? কিভাবে হলো? জি, ফাতেমার নামের ক্ষেত্রে নির্দিষ্ট এই জন্য বুঝলাম না। হুম, হ্যাঁ হ্যাঁ, ফাতেমা তো নির্দিষ্ট না, মারেফা তো এটা। ফাতেমা নির্দিষ্ট, কোন প্রপার নেম সব নির্দিষ্ট। দা ফাতেমা কখনো বলবেন দা ফাতেমা, বা দি ফাতেমা কখনো হয়, দি আমেরিকা কখনো হয়। নামের আগে আর প্রপার বসবে না। নেমের শুরুতে কখনো দা বা দি আসে না, টি বা টা আসে না। ফাতেমাটা কখনো আমরা ব্যবহার করি না, কারণ আগে থেকে নির্দিষ্ট হবে। কয়বার নির্দিষ্ট করবো? প্রপার নেম সবসময় নির্দিষ্ট হয়। কথা বুঝতে পেরেছি? তাহলে 4টা উস্তাদি বৈশিষ্ট্য। লাকিন্না মানে কি? এখন লাকিন্না মানে কিন্তু, কিন্তু, আর লাইতা? লাইতা মানে বললাম না, লাইতা লাইতা ফাতেমাতা গনিয়াতুন, উফ যদি ফাতেমা বা ধনী মানুষ ও হইতো, উহ উহ তাহলে শব্দে কি হইতেন? তাহলে কি হতো? তাহলে সবাই কি দাওয়াত লাইতা খাওয়াইতো। উহ। বুঝতে পেরেছেন? তাহলে যদি আকাঙ্ক্ষা করে বলতে, উফ যদি আপনার মন মানুষ হয়তো ভালো আছে, যদি লাইতা মানে উহ। ধনী মানুষ হয়তো, তাহলে কি সবার লাখ খুলে দিত, সবাই কি লাইতা তাকদির খুলে উহ। দিত, একবারে জি। দান খয়রাতের আম্বার লাগিয়ে দিত। আর বুঝতে কান্না পেরেছেন? মানে? কান্না মানে যেন, যেন বলে না এই যেন। বাপ সাহেব এমন, কান্না ফাতিমা তো গনিয়াতুন, বাপ সাহেব এমন যেন কান্না। ফাতিমা খুব ধনী মানুষ, হ্যাঁ, যেন। লাইতা। বুঝতে পেরেছেন? লাকিন্না মানে যদি, লাকিন্না মানে যদি। লাকিন্না মানে কিন্তু। কিন্তু ভাই যত কিছু বলো, লাকিন্না ফাতিমা তা গনিয়াতুন, ও মানতে হবে লাকিন্না। ভাই। যা কিছু বলে কিন্তু ফাতিমা একজন ধনী মানুষ ভাই।
ভালো মন্দ যাই বলো কিন্তু ফাতিমা ধনী মানুষ, বুঝতে পেরেছেন? জি তাহলে এই বাক্যটা কি? মুবতাদা খবর। এই মুবতাদা খবরের শুরুতে কখনো তাকে সৃষ্টি করতে হয়, কখনো সন্দেহজনক অর্থ করতে হয়, সম্ভাবনাময় অর্থ করতে হয়, আকাঙ্ক্ষাসূচক অর্থ করতে হয়। এই অর্থগুলো আমরা কিভাবে করব একটা বাক্যকে? তো এই অক্ষরগুলো বাড়িয়ে দিলে কি এই আপনার মনের মতো করে অর্থ করতে পারবেন। কথা বুঝতে পারেন না কেউ? উম, কেউ বুঝতে পারেন না? হ্যাঁ, একজনও বুঝেন না ক্লাসে? উস্তাদ, আর একবার বলেন। কেউ বলেন, রবি মনির আপা। আসসালামু আলাইকুম। না ভাই, ওস্তাদ, যারা আমি বেসিক যারা 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 বেসিক লেভেল করছেন তারা কি আছে বুঝেন নাই? বলেন, বলিনি বুঝেন ওস্তাদ। নাই আর কেউ? এখন যতটুকু পেরেছেন আমি বুঝতে পেরেছি ওস্তাদ। এর আগে ক্লাসটা আমি মিস করেছি, তো আমি আসলে শিডিউল নিয়ে একটু confused যারা আগের ছিলাম যে ক্লাস মিস করে ক্লাসে আসবে তাদের কাছে জরিমানা। জি ওস্তাদ। আর জরিমানা কে দিবে? আমাদের হালিমা আক্তার আপা দিবে, এবং কে দিবে? আমাদের রবি মনির আপা দিবে। ওস্তাদ জরিমানাটা আজকে কি হতে পারে সেটা আপনার ডিসাইড করবেন। রুটিন লিখে নিচ্ছে আজকে, আচ্ছা, কারণ ঠিক আমি আছে। তো হলো জি আপা। আচ্ছা, আকলিমা আপা বা উম্মে আমিন আপা দুজন একজন আসে, আমাকে বোঝান একটু কি বললাম তখন। জি শুধু এই জায়গাটা বুঝাবো উস্তাদ জি? জি ইন্না বোঝান আন্নাটা আমাকে, মুক্তদা বাক্য থেকে বোঝান আমাকে, এখান থেকে বোঝান। জুমলা কালিমা থেকে একবারে। কালিমা 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। আর জুমলা হলো 2 প্রকার, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। যে জি জুমলা বা বাক্য ইসিম দিয়ে শুরু হয় সেটা হলো জুমলাতুল ইসমিয়া, আর যেটা ফেল দিয়ে শুরু হয় সেটা হলো জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ইসমিয়ায় আবার 2টা বিষয় থাকে, একটা হলো মুবতাদা আর একটা হলো খবর। মুবতাদা যেমন সাবজেক্ট আল্লাহু খালিকুন। হুম। মুবতাদা খবর সবসময় সাধারণত গুণবাচক হয়। তাহলে এটা আল্লাহ মুবতাদা আর খবর হলো খালিকুন। আর আর জুমলাতুল ফেলিয়া বলবো। না, জুমলাতুল ফেলিয়া জুমলা 3টা না, ওটা বিষয় পরে থাকে। বলেন। জুমলা ইসমিয়াটা আগে আচ্ছা, বুঝান। মুক্তদা খবর, জি মুক্তদা খবরের মধ্যে কি বললেন? মুক্তদা খবরে মুবতাদা। আহ, আচ্ছা, তারপরে তো 4টি জুমলা কন্ট্রোলার জুমলা ইসমিয়া এসেছে প্রথমে মুবতাদা ওদেরকে বের করতে হয়, এছাড়া বাকি যা আছে সবই সবটা। মুবতাদার খবর হবে। হ্যাঁ, মুবতাদার শুরুতে কখনো কখনো কন্ট্রোলার আসে। হুম। সেটা হলো যেমন ইন্না, আন্না, কান্না, লাইতা, কেন লাকিন্না। কন্ট্রোলার আসে? মুক্তদা খবরের সাথে কন্ট্রোলার কেন আসে? এটা কখনো কখনো এই যে তাকিদ দেওয়ার জন্য, কখনো হ্যাঁ, কখনো বাক্যকে সৃষ্টি কখনো করার নিজের জন্য। মন মতলবী বাক্য তৈরি করার জন্য, কখনো সম্ভাবনাময় অর্থ করতে হয়, কখনো তাকিদ সৃষ্টি করতে হয় বাক্যের মধ্যে। ভাই, আমি বললাম কি, আমি জি হজে গিয়েছিলাম, আমি একজন জি হাজি, মানে আপনার কেউ বিশ্বাস করলেন না, দুজনকে যাই নাই, আমার তৌফিক হয় নাই, আর কেউ বিশ্বাস করে না। আমি বললাম ভাই আমি অবশ্যই গিয়েছিলাম, বুঝতে পেরেছেন? তাহলে জি অবশ্যই গিয়েছিলাম, এই কথা আমি কিভাবে বলবো? মানে অবশ্যই বলতে আরবিতে কোনো বাক্য নেই, জি কোনো শব্দ নেই, অবশ্যই কোনো প্রতিশব্দ নেই আরবিতে। একটা হলো বাক্যের সাথে যদি ইন্না বা আন্না ব্যবহার করেন তাহলে অর্থ দিবে কি? অবশ্যই। নিশ্চিত হয়ে যাবে। অবশ্যই বা নিশ্চয়। হ্যাঁ, দেখেন রং হলো 4টা: লাল, কালো, সাদা, আর একটা নীল। এই 4টা কালারের মধ্যে যখন মিক্স করবে তখন আরেকটা রং ধারণ করবে, আরেকটা ধরুন মিক্স করে আরেকটা রং ধারণ করবে। বাক্য দুইটাই, মুক্তদা ইসমিয়া খবর। ফেলিয়া। ওই ইসমিয়ার শুরুতে জি যখন আপনি কন্ট্রোলার দিবেন তখন এক অর্থ ধারণ করবে, আরেক কন্ট্রোলার দিবেন আরেক অর্থ ধারণ করবে। তো 6 প্রকারের জি কন্ট্রোলার 6টি অর্থ দেয়, কিন্তু কাজ করে একই ধরনের। বুঝতে পেরেছেন? বাক্যটাকে অর্থাৎ দিতে, যেমন আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা, মানে এই কথাটাকে আপনি বাক্যের তাকিদ দিয়ে। অর্থটা একই থাকবে। আচ্ছা, জি, শুধু তাকিদের বেলায় হলো এটা পরিবর্তন হয়, ছাড়া বাক্যের অর্থটা তো একই থাকে। বাক্য একটাই থাকে, মুক্তদা খবরই থাকবে। শুধু জি শুরুতে কন্ট্রোলার আসছে, ওই কন্ট্রোলার এসে শাব্দিক পরিবর্তন করে, আর অর্থ ওই যেন, নিশ্চয়, অবশ্যই, মুক্তদা খবরের শুরুতেই ওই সম্পূর্ণ। অর্থটাই শুধু বসিয়ে দেয়। জি কথা বুঝতে পারলেন? জি উস্তাদ জি। আর আচ্ছা, এখনো তো অনেকে বুঝেন নাই। আর কে বুঝেন না বলেন? রবিময় আপা বলেন দেখি, আপা একটু বলেন দেখি কথাটা কি বললাম, কথা একটু বোঝার চেষ্টা করেন। সবচেয়ে সমস্যা কি জানেন? বেসিক লেভেলটা আমার সাথে কেউ যারা করেন না তারা বেশি সমস্যার সম্মুখীন হয়। কারণ কি ভাই, গ্রামার যেখান থেকে পড়ে আসছেন
বা যারাই পড়াইছে, আমি বলি না খারাপ পড়াইছে, প্রত্যেকের ভিন্ন ভিন্ন স্টাইল আছে, কিন্তু আসলে গ্রামার বই থেকে পড়ার জিনিস না। আর আমরা অনেকেই মাথার মধ্যে একটা স্টাইল বানিয়ে রাখছি, ওই যে একটা ম্যাপ বানিয়ে রাখছি, এই স্টাইলে গ্রামার চলতে হবে। নো, গ্রামার পড়ার জিনিস না। যে বই দেখে দেখে গ্রামার পড়তেছে, নিজে গ্রামার বোঝে না। অনলাইনে যাদের করতেছে সবই বিজনেস, ম্যাক্সিমাম বিজনেস। বা দু একটা আছে যে খুব ভালো মানে লেখাপড়া করাইতেছে, ম্যাক্সিমাম বিজনেস নিজেরা কিতাব পড়ে। আমি তো জানি, আমি তো পড়ে আসছি, অনলাইন ক্লাস করে আসছি আমি, বিভিন্ন প্রতিষ্ঠান জব করেছি, অনেকে জানেন। ম্যাক্সিমাম 100-এর মধ্যে মনে করো 98 জনকে তারা বই দেখে দেখে আমার পড়াই দিচ্ছে। আর অনেকে আছে যে শুরু করে দিছে, দু একটা কোর্স করে গ্রামার পড়া শুরু করে দিছে। ভাই গ্রামার প্রথমে নিজে ধারণ করেন মনের মধ্যে, গ্রামার নিজের মতো করে, জিলাপির প্যাচ নিজের মতো করে দেন। তো বলতেছিলাম যে বেসিক গ্রামার আসলেই কিছু না, কোথায় জবর, কোথায় জের, কোথায় পেশ হবে, এই জিনিসটা বোঝা শুধু। বুঝতে পেরেছেন? মুক্তদা খবর দুটোটাই পেয়ে যুক্ত হবে, এই হলো কথা। মুক্তদা পেশ, খবরও পেশ। এখানে মুক্তদা খবরের শুরুতে কখনো কন্ট্রোলার আসে, তখন এগুলো শেপ পরিবর্তন হয়, পেশ থেকে জবর হয়ে যায়, জবর থেকে পেশ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তখন আমরা জি যাতে ভুল না করি, সেই জন্য মূলত এই গ্রামার, যে মূলত পেশের অবস্থানই আছে, শেপ পরিবর্তন শুধু হয়েছে, এটা জিনিস একই। ঢাকা শহরে যে গাড়িগুলো, বুঝতে পারছেন, এটা তো মনে করেন সাল বাকলা ওঠে, মনে করেন 1971 সালের গাড়ি এখনো রয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে বছরের শুরুতে রং করে কি করে, রং করে চেহারা পাল্টায়, কিন্তু ভিতর তো সব ভাঙাচোরা। তো বাক্য হলে একটাই, জুমলা মুক্তদা খবর, ওইটার শুরুতে কখনো কন্ট্রোলার এসে চেহারা পরিবর্তন করে। বুঝতে পেরেছেন? জি জি আর বাক্য বলতেছেন, আপনি বললেন কি, জি উস্তাদ জি, তার মানে কি, আই আন্ডারস্টুড, আমি বুঝেছি। তাহলে এই কথা দিয়ে বুঝেছি বলেন জি উস্তাদ জি, মানে কি বুঝেছি, উস্তাদ জি আমি বুঝেছি। তাহলে এই কথার মধ্যে তাকিদ সৃষ্টি হতে পারে না, এই কথা তাকিদ দিয়ে বলা যায় না। জি অবশ্যই আমি বুঝেছি, অবশ্যই আমি বুঝতে পেরেছি। অবশ্যই আমি শিখেছি, অবশ্যই আমি বুঝেছি। এই অবশ্যই শব্দটা আপনি, অবশ্যই ছাড়া আরো কোনো শব্দ আছে যে এই কথাটা বোঝাবেন আপনি, বা নিশ্চিত বুঝেছি, এই দুইটা ছাড়া। তো আরবিতেও দুইটা অক্ষরই আছে, ইন্না আন্না। অবশ্যই বুঝতে হলে ইন্না আন্না ব্যবহার করতে হবে, এবং এটা কেবল মুস্তাদ জুমলায় আছে দিতে যে হবে। কদ, আছে যে কদ, কদ, তারপর লাম, ওইটা কি? ওটা জুমলায় ফেলিয়াতে হয়। জুমলা ও কয়টা? ফেল, দুইটা। ফেল, জুমলা জুমলা ইসমিয়া, ফেল, জুমলায় ফেলিয়ার। জুমলায় ফেল। ফেলিয়ার আলাদা কন্ট্রোলার, জুমলায় ইসমিয়ার ও আলাদা কন্ট্রোলার। জি উস্তাদ, ও বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? তাহলে জি খেয়াল করেন, এই মুবতাদা খবরের শুরুতে বা সেন্টেন্স কয়টা? দুইটা, নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। এই নমিনাল সেন্টেন্সের মধ্যে আপনি এমফাসিস তৈরি করবেন, তাকিদ সৃষ্টি করবেন, জোরালো অর্থ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো শব্দ শুরুতেই কি করতে হবে, জোরালো অর্থ দেয়। অফকোর্স, ইনডিড, এরকম শব্দ আপনার যোগ করতে হবে। এলে কি, এটা আপনার হরফ, এলে কি, এলে কন্ট্রোলার। এই কন্ট্রোলারকে যোগ করলে আপনার বাক্যের অর্থ আপনার মতো করে করতে পারবেন। কথা বলছি, বুঝতে পারবেন? আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। এখন একজন আনবিলিভার সেই কথা বিশ্বাস করতেছে না। আপনি তো বিলিভার, মানে আপনি কথার মধ্যে বিশ্বাস করতেছে না। আপনি বারবার বলেন আল্লাহ সৃষ্টিকর্তা, সে বলতেছেন আল্লাহ সৃষ্টিকর্তা না, আল্লাহ সৃষ্টিকর্তা। তো আপনি তো অবশ্যই রাগ হয়ে বলবেন আল্লাহ অবশ্যই সৃষ্টিকর্তা, তাই না? তখন এই অবশ্যই শব্দটা কিভাবে করবেন? অবশ্যই তো বাংলা ব্যবহার করে দেবো না, কারণ কি ইন্না বানাইতে হবে। ইন্নাল্লাহ খালিকুন, না উস্তাদ, ইন্নাল্লাহ ইন্নাল্লাহ, খালিকুন, ইন্নাল্লাহ খালিকুন। ইন্নাল্লাহ খালিকুন। তখন কি হবে? ইন্না এসে আল্লাহ শব্দের প্রথম ইসিম উপর জবর দিবে, ইন্নাল্লাহ খালিকুন, নিশ্চয় আল্লাহ সৃষ্টিকর্তা। কথা বুঝতে পারছেন? তাহলে এই অব্যয়গুলো কেবলই কন্ট্রোল, মানে এগুলা কি, ওই যে মেন অর্থ, মেন অর্থের মধ্যে ওই হালকা একটা সংযোজন করে মন মতৃব অর্থ করা হয়। বাক্য একটাই, এটা নিজের মতো অর্থ করা হয়। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। উস্তাদ, জি। কাআন্না যে আছে, এইটার আয়াত যেমন কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা হ্যাঁ, আও দুহা। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা, কি বললেন? আরেকটা কি বললেন? কিন্তু এটা বলেন তো উস্তাদ, আমি বুঝি না এখানে কিভাবে হইলো এটা, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা। আচ্ছা, হ্যালো। ইয়াউমা, ইয়াউমুন ছিল, ইয়াউমা হইছে। ও কাআন্নাহুম ইয়াউমা, ওখানে যে আবার এই হুম আসছে, এটা একটু বুঝাই দেন উস্তাদ। কাআন্না, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন। লাম ইয়ালবাসু, সূরা নাবার শেষ আয়াতটা, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু না বল। ইল্লা আশিয়াতান ওয়া দুহাহা। জি
আমার একটু বুঝি না। বের করে আপনাদেরকে বলে দিচ্ছিলাম। সূরা নাবা। সূরা নাবার কত নাম্বার আয়াত আপু? এই শেষের আয়াতটাই আপু, শেষের আয়াতটাই, লাস্টের আয়াত। কিন্তু কান কিন্তু কান নাই, সূরা নাবা বলছেন না? ও ওয়াকুল কাফ ইয়া লাইতানি না লাইতা এটা পুরা না না এটা না পাচ্ছে নাবা। নাবার আয়াত না তো কান্নাম এটা ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুন লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। এই আয়াত বলতেছেন, এটা হলো সূরা আহকাবের আয়াত। ويقول الكافر يا ليتني كنت ويقول الكافر يا ليتني كنت ترابا يقول يا এটা তো এখানে তো সূরা কান্নাম নাবা। নাই। হ্যাঁ শেষ এটা সূরা নাবা শেষের আয়াতটা না স্যার? কান নাই আপু, কান নাই। ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত লাইতা ইয়াদাহু না, ওয়া ইয়াকুলু কাফিরু। লাইতা কি এখানে নাই? লাইতা একটা মিনিট না দাঁড়ান না দেখি। অন্য কোথাও থেকে বলতেছেন। ইন্নাল মুত্তাকিনা মাফাযা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা কাসান দিহাবা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা কিযাব। এখানে মধ্যে নাই। আছে ওস্তাদ জি, আছে ওই যে ওয়াকুলুল কাফিরিনা ইয়া লাইতানি, হায় আফসোস। এইটাই তো বললাম, এইটাই। ইয়া লাইতানি, এখানে ইয়া লাইতানি আছে এখানে। জি এটা লাইতা এখানে নাই না, ওই 6 বোনের মধ্যে। লাইতা আছে কিন্তু ইয়ার কি কান্না তো নাই। কান্না তো এক নম্বর এখানে নেই। কান নাই এখানে। কান্না এক্সাম্পল অন্য জায়গায় দিয়ে দিই, যারা সহজ আয়াত ছেড়ে দেয় দিই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। উস্তাদ আরেকটা যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম, ওইটা কি? রাস্তা আলাইহিম। আবার ওটা একটু একটু ডিপলি যখন আপনি যাবেন তখন বুঝবেন। আপাতত একটা এক্সাম্পল করে নিন, শুধু কান্না এক্সাম্পলটা দিই। ওটা জি একটু জি একটু একটু অ্যাডভান্স হলে তখন বুঝতে পারবেন। জি জি ওকে ওকে ঠিক আছে। كأن إن كأنهم يوم يرون কান্না যেখানে আসছে, আমি এই কান্নার কথাটাই বলছি, শেষ আয়াতটা কান্না। কান ওখানে না আপু, এখানে এখন ওস্তাদ জি যে পড়া এটা বুঝেন, তারপরে আপনি পরে খুঁজতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ওই সহি সহি। যখনই কোনো জুমলাতুল ইসমিয়া আসবে, তখন যদি ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ এগুলো আসে, তখনই দেখবেন যে মুবতাদাটা ইসিম, ওটা তো ইসিম বলছে, এটা হলো জবর হয়ে যাবে। হ্যাঁ, জি মুআল্লিমুন, তারপরে হলো ফাতেমাতুন। হ্যাঁ, আমরা খাদিজাতুন, বিভিন্ন যদি নাম হয় বা বিভিন্ন কিছু হয়, সেটা তো জবরযুক্ত পেশযুক্ত হয়, তাই না? অরিজিনাল সুরত কি পেশযুক্ত, মুবতাদা খবর দুইটাই তো দম্ভযুক্ত হয়। তো জি জি যখনই আপনার এই গুলা আসবে, জি নিশ্চয়ই বুঝাবে বা যেন উফ, কিন্তু এটা হইতে পারে, সম্ভবত এগুলা বুঝাবে, তখন আপনার এটা এটা নসব এই নিয়ে জবান নিবে। হয়ে যাবে। আচ্ছা জবান নিয়ে হ্যাঁ, নিবে। আচ্ছা মুবতাদা তার আসল চেহারাই থাকবে। হুম, হুম হুম মুবতাদা হুম। যেমন তানবিন যুক্ত, ওইটা ওরকমই থাকবে। এটাই ওস্তাদ জি বোঝাতে চাচ্ছে। বুঝতে পেরেছি। এটাকে বলে হরফু হরফু মুসাব্বা বিল ফিল। এটাকে বলে। খেয়াল করেন, এই সূরা আপনার মুদ্দাসসিরের মধ্যে আছে, আয়াতটা কান্নামের এক্সাম্পল আছে। জানেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাআন্নাহুম হুমুরুন মুস্তানফিরা। এর অর্থ মধ্যে দেখা দিচ্ছে, আপনি দাঁড়ান। এই যে কাআন্নাহুম, এই যে কাআন্না হরফে মুসাব্বা ওয়া ফিল, হুম তার ইসিম, হুমুরুন মুস্তানফিরা মওসুফ সিফাত মিলে এই কাআন্নার খবর হইছে এটা। এই দেখেন, হুমুরুন মুস্তানফিরা মারফু না মানসুব?
দেখতে পাই না। জি, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি কিন্তু অনেক অনেক ছোট তো, চশমা দিয়েও দেখি না। كأنهم حمر مستنفر এই আয়াতটা দেখতে হোম পাচ্ছেন কি? এই দেন, মুক্তাদা আচ্ছা করে দেখা যাবে, জুম করে। এই যে কান্নাহুম, বুঝতে পেরেছেন? জি মোবাইলে আছেন? জি এখানে খেয়াল করেন, এই যে কান্না এটা হরফে মুসাব্বাবা ফেল, হুম তার এসিম, জি আর জি হমরুল মুস্তানফির এটা মৌসুফ সিফাত মিলে এই কান্নার খবর হয়েছে। হোমটাই তো মুক্তাদা, তাই না? হুমটা হলো মুক্তাদা, হ্যাঁ জি হুমটা হলো মুক্তাদা, বুঝতে পেরেছেন? এখানে এটা দমির। আচ্ছা জমির হয়েছে, ডাইরেক্ট এসিম আসে না, জি বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ ডাইরেক্ট জি। এসিম, জমির ডাইরেক্ট এসিম আসে না এখানে। তাহলে এই দমির কান্না হলো কি করছে? দমির হইলো কি স্যার মুক্তাদা হবে? অফকোর্স হ্যাঁ হ্যাঁ করছে না। কি দমির কি দিন এসিম হতে পারে বলেন দেখি, কি বলেছিলাম, কি কি জিনিস এসিম হতে পারে? ইসিম নিজে ইসিম হইতে পারে, তারপরে দমির হইতে পারে, তারপরে ইসমুল ইশারা হইতে পারে, তারপরে এই ইসমুল যে খেয়াল মাসুলা করেন, হইতে পারে। এই দেখেন আমরা যত পড়েছি কত ক্লাসে, এই যে কি কি দিন মুক্তাদা হতে পারে, এই যে এখানে দিয়ে দিছি এসিম, সকল এসিম, জমির মুনফাসিল, ইসমে ইশারা, ইসমে মৌসুল, এগুলা মুক্তাদা হতে জি পারে, বুঝতে পেরেছেন? জি এই যে ওস্তাদ জি হুম আসছে, হুয়া হুমা হুম, হুম আসছে, কথা জি বুঝতে পারলেন? জি স্যার। জি ওস্তাদ জি আচ্ছা তাহলে খেয়াল করেন, তাহলে এই কন্ট্রোলার কেন ব্যবহার করা হয় বলবেন, বাক্যের মধ্যে হয়তো তাকিদ তাগিদ সৃষ্টি করতে বোঝাইতে। হয়, বা সন্দেহমূলক অর্থ করতে হয়, বা সম্ভাবনাময় অর্থ করতে হয়, বা তাচ্ছিল্যযুক্ত অর্থ করতে হয়, বা আকাঙ্ক্ষা সূচক অর্থ করতে হয়। তো এই বাক্যের মধ্যে, একটা বাক্যের মধ্যে কি জানো, একটা মানুষের মধ্যে, এক চেহারার মধ্যে, মানুষের এক ফেজের মধ্যে প্রায় 7 থেকে 8 প্রকারের এক্সপ্রেশন দেয়। হাসি, দুঃখ, ক্রিটিসাইজ, রাগ, খুশি, আনন্দ। তো বিভিন্ন প্রকারের এক্সপ্রেশন এক চেহারার মধ্যে দেয়। তো এক চেহারায় কি বিভিন্ন আকৃতি ধারণ করে, তো এক বাক্যে কি বিভিন্ন আকৃতি ধারণ করে। কখনো এটা সম্ভাবনার অর্থ দেয়, কখনো আকাঙ্ক্ষা সূচক অর্থ দেয়, কখনো কনফার্ম অর্থ দেয়, কখনো নিশ্চিত অর্থ দেয়, কখনো কি এটাকে মানে ওই তখন আকাঙ্ক্ষা আমার সূচক অর্থ দেয় একটা বাক্য। তো এগুলা কি বাক্য তো নিজে অর্থ দেয় না, কিন্তু বাক্যের শুরুতে অল্প কিছু সংযোজন করে এই অর্থ প্রদান করতে হয়। কথা বুঝতে পারছেন? বাক্যের মধ্যে অল্প কিছু সংযোজন করে এই অর্থ বের করতে হয়। কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি তাহলে বুঝতে পারছেন? তাহলে বাক্য কি দুইটা, একটা হলো এসমিয়া, একটা ফেলিয়া। এসমিয়ার শুরুতে কন্ট্রোলার আসে, ফেলিয়ার শুরুতেও আসে, কিন্তু ফেলিয়াতে যখন পড়বো তখন আমরা শিখবো। আবহাওয়াতে এসমিয়া পড়তেছে, এসমিয়ার অর্থ শিখে, ঠিক আছে? তাহলে এসমিয়াতে 4 জি ধরনের কন্ট্রোলার আসে, তার মধ্যে একটা হয়তো হরফে মুসাব্বাবা ফেল, ইন্না আল্লাহ কানা লাইতালা কিনা না আল্লাহ। এগুলো কি আসে, এই মুক্তদা খবরের শুরুতে আসে, আসতে পরে শাব্দিক পরিবর্তন করে, কি করে, মুক্তদাকে জবর দেয়, খবরকে পেশ প্রদান করে। কথা বুঝতে পেরেছি সবাই? জি জি আর সাথে এগুলা নিজস্ব অর্থ প্রয়োগ করে। অর্থগুলা যে আপনার ইচ্ছা, যে মূলত যে বাক্যটা তৈরি করতেছে তার ইচ্ছা অনুযায়ী সে অর্থ প্রয়োগ করে। এখন কখনো নিশ্চিত অর্থ দেয়, কখনো সম্ভাবনার অর্থ বা সম্ভাবনাময় অর্থ দেয়, কখনো আকাঙ্ক্ষা সূচক অর্থ দেয়, কখনো আপনার তাচ্ছিল্যযুক্ত অর্থ প্রদান করে। ওই বাক্যের শুরুতে মধ্যে কিছু সংযোজন করে, আর এই সংযোজন গুলোকেই কি বলা হয়, কন্ট্রোলার বলা হয়। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারছেন সবাই? জি উস্তাদ। আর কে বুঝেন প্লিজ, আজকে না বুঝলে আরো প্রশ্ন করেন, আরো ভুল করলে হয়তো আরো আপনার কারণে আরো 10 জন বুঝে যাবে। কিন্তু কেউ তুমি বলেন না মুখ ফেটে, বলেন না কেন, বলেন কেন লজ্জা আসসালামু পাইতেছেন আলাইকুম। এখানে? ওয়ালাইকুম আসসালাম, জি। উস্তাদ যে এই যে আপনি যে ইন্না আল্লাহ এগুলির অর্থগুলি নাই একটু মিনিং সহজে থাকলে ভালো হয় এগুলির। আমি জি তো আপা, আসলে ক্লাসটা এই যে আপনি ইন্না আল্লাহ লাইতা লাকিন্না এইগুলি ওয়ার্ড বাই ওয়ার্ড এর মিনিং গুলো যদি পাশাপাশি থাকে তাহলে মানে ও ভালো হয়। ঠিক আছে, দিয়ে দেবনি। এরা আমি কেউ তো চান শীটটা না, পাইনি দেখেন আজকে উস্তাদ জি। ফাতেমা আপা বললেন। জি
এটার ইয়া নাই, পিডিএফ টিডিএফ আছে? আমি তো বাইরে থাকি, আমার কাছে এগুলো তো বই টই নাই, আমি যদি পিডিএফ দিয়ে দেন। দেবো। কেউ চায় না তো, ওকে। আজকে চাইলেন আপনি, আর আজ পর্যন্ত কেউ চায় না, হয়তো বুঝে নাই না না, তাহলে চায় না, না আমি দেখে তো বুঝতে পারছি চাইলে তো কবে ওস্তাদজি, দেওয়া হতো। আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি মানে আসলে বাসায় স্টাডি করতে পারি না, বই নাই তো, যার জন্য ওই করতে পারি না। একটু বই দিলে আমি অফ টাইমে বসে বসে আমি ইনশাল্লাহ পড়বো। ইনশাল্লাহ বই বেরিয়ে দেবে, ইনশাল্লাহ দেখবেন। আমি আসলে কি, ইনশাল্লাহ। মানে গত ক্লাসের থেকে সেমিস্টার থেকে এই সেমিস্টারের মধ্যে গ্রামারটাকে আমি আরো একটু বেশি নিয়ে আসছি। তো আমি এখন মনে করি বইটা যখন ছাপিয়ে ফেলে, কিন্তু পড়াইতে পড়াইতে মনে করেন যে মানুষের একটু অভিজ্ঞ হয়ে যায়। তো আমি বই লিখলে হয়তো বা আবার নতুন করে ছাপা লাগতাম, কারণ এগুলা স্টাইল সব পাল্টে দিচ্ছি আমি। গ্রামারকে আমি একবার 4 ভাগে ভাগ করে ফেলছি, বুঝতে পারছেন? এই জুমলায় ফেলি এক জায়গায়, জুমলায় ইসমে আরেক জায়গায়, একদম হাতের মুঠোতে নিয়ে আসছি। তো এই জন্য এটাকে আমি যখন যখন আপনার হাতে পাবেন দেখবেন একদম সংক্ষিপ্ত গ্রামার। গ্রামার মাত্র 4 পৃষ্ঠায় গ্রামার হবে দেখবেন ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? এক্সাম পড়াবে মাশাআল্লাহ, আলাদা হ্যাঁ, আসবে, আপনার স্টাডি 4 পৃষ্ঠায় ইয়ার গ্রামার নিয়মই আসবে। আলাদা। গ্রামার তো আসলে নাই কিছু, শুধু জবর কোথায় হবে, জের কোথায় হবে, কেস কোথায় হবে, এই জিনিসটাই শুধু গ্রামার, আর কিছু গ্রামার না, বুঝতে রাইট। পেরেছেন? এটা ফিক্সড। জি জি। তো এগুলা ওই যে কখনো কখনো বল, জবরের, জি জি, আমি, আমার, আমাকে, এই তিনটা, এই বাস যে তিনটাই অর্থ, আমি, জি, আমার, আমাকে, আমাকে এই তিনটা অর্থের মধ্যে আমরা সবাই তিনটার মধ্যে কথা বলি। আর কথা তিনটা তিনটা জিনিস অর্থ দেয়। জবর জেরে দেয় বৈশিষ্ট্যের অর্থ আমার, জবর দেয় কে অর্থ আমাকে, আর পেশ আমাকে, দেয় আমি, এই আমি, সাবজেক্টিভ অর্থ প্রদান করে। জি এই জি, আমি তিনটা, এটা অনেক জবর বললাম। জের জবর পেশ, তিনটা তিন অর্থ প্রদান করে, এতটুকুই গ্রামার, আর কিছু গ্রামার না। এখন এর মধ্যে মানে কোনটা কোন অবস্থায় আছে এটা বুঝতে হলে আমাদেরকে একটু গ্রামার শিখতে হবে। সেটা যেমন এখানে মুক্তদা খবরের শুরুতে এগুলো আসছে। এগুলো তো প্রেশার গ্রুপ, একটা রাজনৈতিক দলকে যখন, ক্ষমতাসীন দলকে যখন প্রেশার আনতে হয়, তখন মনে করেন যে একটা নতুন করে একটা ভুইপুর সংগঠন করতে হয়, যে গভর্নমেন্টকে প্রেশার আনার জন্য। মনে করেন যে কোঠা বিরোধী আন্দোলন, একটা ভুইপুর সংগঠন মনে করেন, প্রেশার আনালে এগুলোকে প্রেশার গ্রুপ বলে। এগুলো কোনো পলিটিক্যাল পার্টি হয় না, প্রেশার গ্রুপ। পলিটিক্যাল পার্টি করে কি, এর উপর সমর্থন দিয়ে একে ভার করে, একে প্রেশার গ্রুপ হিসেবে তৈরি করে। এগুলো প্রেশার প্রেশার তৈরি করে এগুলো। বাক্য মুক্তদা খবরে এর মধ্যে কি প্রেশার তৈরি করে, এই অক্ষরগুলো এসে, বুঝতে পেরেছেন? এগুলা কিন্তু জি। বাক্য দুইটাই মুক্তদা খবর। আমি সবসময় কথা কেন বলি, যে আমরা যখন গ্রামার যখন যেখানেই বইয়ের মধ্যে লেখা আছে, আমি কারো বদনাম করি না, বইয়ের বদনাম করি। বইয়ের মধ্যে লেখা আছে এগুলা কি, এই মুক্তদা খবর একটা কি আছে, 3 প্রকারের, 16 প্রকার, 7 প্রকারের সিমের, 16 প্রকারের আরাম। হোয়াট ইজ দিস? আমি নিজে যখন এটা আমি বইয়ের মধ্যে লেখা দেখছি বা কারোর কাছে শুনছি, আমাদের ভাই আপনি কি পড়ান এগুলো? আপনি গ্রামারের জিও বোঝেন না। আপনি মাদ্রাসায় মানুষ এত বছর লাগে। 16 প্রকারের এরা, ভাই আমি তো মাথা খারাপ হয়ে যায়। হোয়াট ইজ দিস? তাহলে দেখা যাচ্ছে যে এরাব শোনো 2টা, তুমি, জবরদের পেশ 3টা, আপনি 16 প্রকার এরাব শিখাচ্ছেন, কি এটা? যাই হোক, এটা মানুষকে গ্রামার, গ্রামার ইজ এক সিম্পল জিনিস। ওই মুক্তদা খবর, এই মুক্তদা খবরের শুরুতে কখনো কখনো এই এই প্রেশার গ্রুপ আসে, প্রেশার অক্ষরগুলো সে প্রেশার তৈরি করে। ভাই যতই প্রেশার তৈরি করুক, মানুষের বাস্তবতা কখনো চেঞ্জ হয় না। মুক্তদা সবসময় তার গতিতে চলবে, খবর তার গতিতে চলবে। হয়তো বা সাময়িকভাবে একটা জিনিস অ্যাড হওয়ার কারণে অর্থ যোগ হচ্ছে, কিন্তু এর মানে এই না যে মুক্তদা তার, মুক্তদা হারিয়ে গেছে। কিন্তু মুক্তদা কখনো হারাইবে না, মুক্তদা মানে সবসময় থাকবে। রূপটা চেঞ্জ হয় না ওস্তাদ, রূপটা চেঞ্জ হয় শুধু। হ্যাঁ, মুক্তদা তার মুক্তদার অর্থই থাকবে, খবর খবরের অর্থই জি দিবে। এর মধ্যে হালকা সংযোজন হবে, হালকা রং লাগবে শুধু, বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, আচ্ছা, তাহলে খেয়াল করেন, এই হলো তাহলে কি হলো, হরফে মুক্তদা খবর, তাহলে বুঝতে পেরেছেন? তোমার বোঝা এত যাচ্ছে না কথা তো বলে আপনারা আপনারা আমি ব্যক্তিগত তো মিউট কথা করে নাই দিলাম বা বললেন সবাইকে, এখানে। সবাইকে একটু মিউট করে দিলাম। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি, আচ্ছা, সবাই এখন তো বুঝতে আপাতত পেরেছেন তাহলে? জি, আসসালামু আলাইকুম উস্তাদ, এই প্রত্যেকটা লাইন একটু কাইন্ডলি আরেকবার অর্থ সহ বলবেন। এই যে হরফে মিন ফেইল, সরি, হরফে মিন ফেইল এর অর্থ হরফে মুশাব্বাহ বিল ফিল, লা নাফি জিন্স, আফআলা নাকিসা, মা লা মুশাব্বাহাতানি বি লাইসা। হ্যাঁ, এটা এটা অর্থটা দিবি। আল্লাহ আল্লাহ অর্থ কি উস্তাদ?
লাল্লা মানে সম্ভবত আপু, ইন্না নিশ্চয়ই, আন্না নিশ্চয়ই, কান্না যেন, লাইতা উফ বা কিছু, লাকিন্না কিন্তু, আর লাল্লা সম্ভবত। লাল্লাহ সম্ভব। হ্যাঁ, লিখে ফেলেন, নিচে দেখবেন যে এটা সহজ হয়ে যাবে। আন্না, ইন্না হলো নিশ্চয়ই, আর আন্না আন্নাও নিশ্চয়, এটা হলো ওই যে বলো না যে ইয়ার মাঝখানে আসে বাক্যের। লাকিন্নার অর্থ কি আপা? কিন্তু, কিন্তু, লাকিন্না কিন্তু। আর পরে যেটা লা নাফি না জিন, সেটা আপনার জান না নেই নয় এটা অর্থ দেয়। আর কি নামাজ পড়তেছে? আচ্ছা, আসতে চেষ্টা। কেমন নিয়ে আসছে কেন? কথা বুঝতে পেরেছেন? পেয়েছেন অর্থ? জি জি।
এগুলো বাক্য, এটা শুদ্ধ যে কোনো একটা শব্দ লাগিয়ে অর্থ করতে হবে। এটা আসলে মুআল্লিমটাই মুআল্লিমা হবে, আর বাকি ওস্তাদি মুস্তাহিদ অব্যয়গুলির মুস্তাহিদ। নাম কি ওস্তাদি? অব্যয়গুলির নামটা কি হবে? উপরে একটু দিয়ে দিতেন নাম। তাহলে কি ওস্তাদি ঠিক আছে, জাযাকাল্লাহ। আমার ওস্তাদি অনেক মানে এই যে ভার্বগুলো লেখা আছে কিন্তু বুঝতে পারতেছে না কোনটার সাথে কোনটা, কোনটা ফেলে কোনটা ইসিমে হবে, মানে উল্টো পাল্টা হয়ে যায়। যার জন্য এর পাশে পাশে লিখে রাখবো এগুলো। কথা বলে না তো ফেল। স্যার মুআল্লিমুর পরে ওই অক্ষরটা বুঝতে পারতেছি না, আরেকটু উঠান। ছবিটা আপ করতে হবে। হ্যাঁ ঠিক আছে। আবার জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ। এই কন্ট্রোলে যখন আসবে তখন এই পেজটাকে জবর হবে। যদি মুস্তাহিদ অর্থ পশুদ্দি না? উস্তাদ এই যে মুশাব্বিহুল ফিল এই ইসিমগুলোর সাথে এই প্রয়োগ করে একটু দেখাবেন। এটা কি ইন্নাল মুআল্লামা হবে উস্তাদ? জি আপু, ইন্নাল মুআল্লামা হবে। এটা হলো যখনই ইন্না এই ছয়টা যখন আসবে, হ্যাঁ এই ছয়টা, ওই যে ইন্না, আন্না, কান্না, আপনি লাইতা, আপনি বলেন তো এগুলি একটা মিলাই মিলাই বলেন। ইন্নাল মুআল্লামা মুস্তাহিদুন, হ্যাঁ, এই দুন মুস্তাহিদ মুআল্লিমা, ঠিকই থাকবে। ইন্নাল মুআল্লিমা, খেয়াল করবেন, ইন্নাল মুআল্লিমা মুআল্লিমা। মুআল্লিমা এই এখানে জবরটা জবান হয়ে তারজিদের, যাবে, জবান হয়ে যাবে। তারজিদের নিচে জবর মানে এটা জের মূলত, জি বুঝতে জি পেরেছেন? আচ্ছা, তারজিদ না হলে যেটা নিচে চলে আসবে অটোমেটিক্যালি, বুঝতে পেরেছেন? এটা জি জি মুআল্লিমা হবে। জি যখনই তারজিদ আসবে তখন অটোমেটিক্যাল জবর, তারজিদের নিচে যদি আসে তাহলে মনে করবেন এটা জের, জি মুআল্লিমা। আচ্ছা। মুআল্লিমা মুআল্লিমা তাহলে ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, তারপরেরটা আন্নাল মুআল্লিমা সব- মুজতাহিদুন। আন্নাল মুআল্লিমা মুস্তাহিদুন সবগুলো এরকমই হবে। হ্যাঁ ওই ছয় এই ছয়টা আসলে ওই হলো এই ছয়টা নসব যোগ নিবে। করলে একই রকম
চেহারা হবে, 6টা যোগ করলেই একই রকম চেহারা। জি জি আচ্ছা আমি প্রত্যেকটা একটু দেশটা মিলাই জবর হয়ে যাবে, প্রত্যেকটা মিলাই মুআল্লিমের বলে দেশটা জবর হয়ে যাবে। লাইসাল মুআল্লিম লাইসাল মুস্তাহিদুন মুআল্লিম আন্নাল মুআল্লিমা মুস্তাহিদুন কাআন্নাল মুআল্লিমা মুস্তাহিদুন লাইতাল মুআল্লিমা মুস্তাহিদুন লাকিন্নাল মুআল্লিমা মুস্তাহিদুন লাআল্লাল লাআল্লাল মুআল্লিমা মুস্তাহিদুন। বুঝতে পারছি, এখন বুঝতে ক্লিয়ার হয়েছে। শুধুমাত্র ওই 6টা, কিন্তু নিচে যে লাটা আছে, লা নাফিল জিন্স, ওটা কিন্তু আলাদা আলাদা, ওটা কিন্তু হ্যাঁ, ওটা আলাদা। দিবে। অস্বীকার করবে এটা, অস্বীকার করা, লানা ফিজেন্স দেখো, লানা ফিজেন্স লা নাফি জিন্স, হ্যাঁ এটা মুআল্লিমাই হবে, কিন্তু এটা হলো অস্বীকার করে, কিন্তু লা ইলাহা, হ্যাঁ নাই ঠিক এরকম কিছু, নাই তো ওটা কোনো না, নাই কোনো মা সবকিছুকেই অস্বীকার করবে আর কি। লা শারীকা লাহ, তার সাথে কোনো শরীক নাই, তাই না আপু? কোনো শরীক নাই, লা শারীকা লাহ। লায়ের পরে কিন্তু আলিফ লাম হবে না, লায়ের পরে আলিফ লাম হবে না। জি, লা মুআল্লিমা হবে, লা মুআল্লিমা মুস্তাহিদুন, এই বেলায় হলো আলিফ লাম হবে না এবং এটা জবর হবে, একই থাকবে। কিন্তু আমরা কালকে আবার পড়ছিলাম তো, ফেলে তো পড়াইছিল, তখন আবার ওই লায়ে আবার মুআল্লিম দম্মা নেই, মানে আপু তানবিন নেই। পেজটা চলে গেল। উস্তাদ চলে গেছেন, ক্লাস না না শেষে চলে যান আছে উস্তাদ আছে, কোথায় আছে? আছে একটা মিউট হয়েছে, হ্যাঁ জুহুরা বেগম, ওইটাই। জোহরা বেগমরা কিন্তু শাড়ি বানাইছে, কো হোস্ট বানাইছে। আচ্ছা স্যার, জি, আসসালামু আলাইকুম, আমি জোহরা বেগম। আপনারা কি আগে ওই উস্তাদের ক্লাস করেছেন, মানে ইয়াটা নরমাল ক্লাসটা, নাকি হ্যাঁ অ্যাডভান্সটাই আমি করতেছেন? সাথে এখন পুরান নতুন কেউ করতেছি আছেন আমি। আমাদের সঙ্গে? পুরাতন কেউ আছেন আপুরা? আপা আমরা করছি স্যারের পুরান ক্লাস কয়েক মাস আচ্ছা করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আমিও পুরান। মিনাল মুআল্লিম এখন এইবারই স্যার ওটা কি অনেক ইয়া করে পড়ায় তো, মানে একদম সংক্ষেপে পড়ায়, অনেক ভালো এই জন্য। আপু মুজতাহিদুন অর্থ কি? জ্ঞানী নাকি? না না, পরিশ্রমী, পরিশ্রমী হ্যাঁ পরিশ্রমী শিক্ষকটি পরিশ্রমী পরিশ্রমী। মুজতাহিদুন পরিশ্রমী। হুম। নিশ্চয়ই মুআল্লিম পরিশ্রমী, নিশ্চয় তাহলে নিশ্চয়ই শিক্ষকটি পরিশ্রমী আর কি, শিক্ষক মোয়াল্লাম শিক্ষক না আপা, মোয়াল্লাম তো শিক্ষক, হ্যাঁ, মুআল্লিম মানে পরিশ্রমী শিক্ষক, ওটাই বুঝাইছে। নিশ্চয়ই শিক্ষক কি পরিশ্রমী। তারপরটা দিয়া আমরা বলেন তো আপু, কান্নাটা দিয়া বলেন তো, কান্নার প্রথম থেকে মুআল্লিম যদি জি, এটা হলো আপনারা প্রথম থেকে এটা হলো মানে মানে এগুলা পারলে ব্যাকরণটা, গ্রামারটা অনেক সহজ হবে, বুঝছেন? এটা জুমলা ইসমিয়ার কিন্তু অনেকটাই চলে আসছে এখানে। তা আপনি প্রথম থেকে যদি সংক্ষেপে লেখে নেন যে কালিমা হলো 3 প্রকার, তারপরে জুমলা হলো 2 প্রকার, এর মধ্যে জুমলা ইসমিয়ার মধ্যে দুটো অংশ থাকে, মুক্তাদা, খবর। হ্যাঁ, খবর। মুক্তাদা হলো যে আমি, হ্যাঁ আল্লাহ, আল্লাহ যদি নিজ আর কি, যেটা হ্যাঁ কর্তা যেটা বলি মুক্তাদা। জি জি আর খালিকুন হলো, এটা হলো খবর, মানে আল্লাহ কি সৃষ্টিকর্তা। কান্নার মুআল্লিমা হবে না, কান্নার মুআল্লিমার অর্থটা বলেন তো কি হবে? কিন্তু মুআল্লিমা কি মুআল্লিম শিক্ষক, শিক্ষক যেন অনেক পরিশ্রমী, এটা কিভাবে হবে, অর্থটা কিভাবে তুলবেন? কিন্তু শিক্ষক পরিশ্রমী, অবশ্যই আমরা যদি বলি যে যে মুআল্লিমটি কি পরিশ্রমী, হ্যাঁ শিক্ষক পরিশ্রম করে, হ্যাঁ কিন্তু এরকম আর কি এটা অর্থ আসবে, কিন্তু মুআল্লিম কি কান্নাটা মিলান তো, না যেন কান্না যেন এটা অহংকার হিসাবে, যেমন একটা ইয়া দেখায় না, ক্রেডিট দেখায়, মুআল্লিমটা হ্যাঁ যেন পরিশ্রমী, হ্যাঁ সে নিজেকে পরিশ্রমী যেন পরিশ্রমী মনে করে, এরকম কিছু আর কি, ও যেন অর্থ দেয় যে। যেন যেন আচ্ছা মুআল্লিমা, আচ্ছা আন্না মুফাসসির।
তখন এই যে ধরেন হলো জুমলা ইসমিয়া, যখন আপনি হলো মুবতাদা আর খবর বের করতে পারবেন, হ্যাঁ, জি মুবতাদা বের করতে পারলে এছাড়া বাকি সবটাই হলো খবর হয়। তো খবরের মধ্যে আবার আপনার মুবতাদা হলো কি হয়, সমস্ত ইসি মুবতাদা হয়, তারপরে সমস্ত দমির গোলা হুয়া হুমা হুম হিয়া হুমা হুন না, যে 14টা সিগা ওইটা মুবতাদা হয়। ইসমুল হয়। ইশারা, হ্যাঁ, জি হ্যাঁ, হুম হাজা হাজিহি ইসমুল ইশারা, এইটা মুবতাদা হয়। আবার ইসমুল মাউসুলা হলো আল্লাজি আল্লাজিনা, হ্যাঁ, আল্লাতি এটাও মুবতাদা হয়। হ্যাঁ, মুবতাদা শুরুতে, এরপরে গিয়ে মুবতাদা শুরুতে কখনো কখনো কন্ট্রোলার আসে। এগুলা এই 6টা সূরত, হ্যাঁ, এগুলারে বলে হরফু মুসাব্বা বিল বি ফেল। এই আপু তখন যে এই ছয়টা সবসময় কি প্রথমে আসবে, মুক্তাদার প্রথমে আসবে এই ছয়টা না? হ্যাঁ হ্যাঁ, 6টা প্রথমে আসবে। তো এটা হলো আপনার হলো কেন আসে, ইসলাম জিজ্ঞেস করলো না কেন আসে, তো এটা তাকিদ সৃষ্টি করে, নিশ্চয়ই বুঝায়, সম্ভবত বুঝায়, হ্যাঁ, বিভিন্ন পজিশনে ওইটা অর্থটা দেয়। তো যখনই এগুলা আসবে তখনই আপনার ছিল কি যুক্ত, অরিজিনাল চেহারা ছিল কি মুআল্লিমুন, হ্যাঁ। জি তো জি ওইটা যখন নাকি এগুলা আসবে, 6টা কন্ট্রোলার আসবে, যেকোনো তখন একটা এটা আসবে, আবার হয়ে যাবে। হ্যাঁ এটা হলো নষ্ট করে নিবে, আর আর খবর তার অরিজিনাল সুরতেই থাকবে। এটাই আচ্ছা, এতক্ষণ ধরে হুজুর বলে দিয়েছি। জি আপু এখন বুঝতে পারছেন। আপনিও সুন্দর করে বুঝাইছেন। হ্যাঁ আচ্ছা আপা, এটা তো মুসাব্বাহা বিল ফেল হয়, কিন্তু এটা তো ফাইলের আগে আসতেছে, ফেল হচ্ছে না কেন হচ্ছে? ফাইলের ফাইলের আগে তো আসবে, এটা তো ইসিমের আগে আসবে। সরি, হ্যাঁ, এটা তো ইসিমের আগে আসতেছে আপুরা, ফাইল। ও মতো আচ্ছা সেটাই আর কি, হ্যাঁ, মতো ওইটার আপু মতো। ওকে, মানে এটা হলো আপু আমি মানে একটা কথা বলি। ফেল না আপু, ফেল না কিন্তু ফেলের মতো, এই তো এটা ও বলছি। সেটাই আর কি, হ্যাঁ, মুসাব্বাহা ফিল ফেল লাইক, হ্যাঁ অনেকটা ওইটার মতো এরকম আর কি। বুঝতে আপু, পেরেছি। মালা এগুলি যদি আসে তখন দেখা যাবে মুক্তাদা হচ্ছে আপনার ইয়া থাকবে দম্মা, আর খবরটা খবর হবে এটা হলো, হ্যাঁ, এটা আপনার, হলো কালকে পড়াবে, যেহেতু আজকে আর সময় না, এটা হ্যাঁ হলো কালকে হবে। জি এটা হলো আফালা নাকিসা আর ওই মালা আপু মুসাব্বা। হ্যাঁ কানা ইসমু কানা হ্যাঁ কি জানি বলে না, ইসমু কানা যে কানা মারফু, হ্যাঁ, আর হলো খবরু কানা মানসুবুন, খবর এভাবে পড়ে। কানা, হ্যাঁ ইসমু কানা খবর কানা ওগুলোর মধ্যে আপু, আবার লাইসা অর্থ কি? লাইসা অর্থটা কি হবে আপু? তারপরে ইবলিতে সবসময় নসব দেয়। লাইসা হচ্ছে যে ও বা যদি এরকম বোঝায়, ও আপু আফসোস 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 আফসোস, এটা আচ্ছা, ও যদি এরকম হইতো যদি। যদি আপা মা এটা কি অ্যাডভান্স হতো গ্রামার না, আপা? মা অর্থ না, লা অর্থ না, লাইসা অর্থ হচ্ছে ও বা কোনো না না, তো আপনি আশঙ্কাজনক। নিচে থেকে লিখেন, তো এটা আজকে আর পড়াবে না, হয়তো বা কালকে হয়তো বা আপা পড়াবে। আপা আমি একটা প্রশ্ন করি আপা, এটা কি অ্যাডভান্স গ্রামার, এটা কোন কোন দিন হয়? অ্যাডভান্স গ্রামার শনি এটা সোম হয় বুধ। শনি সোম, আজকে তো কি বাংলাদেশ আজকে কি বার, সোমবার না, আর সোমবার, ও, শনি সোম শনি সোম বুধ। উস্তাদ কি 3 দিন আছেন হলো নাকি চলে অ্যাডভান্স গেছে? আর বাকি 3 দিন আমাদের হলো আজকে গিয়ে সোম বেসিক। শেষ হচ্ছে, আমাদের আজকে সোম স্টার্ট হচ্ছে মর্নিং। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, এই যে মা লা এটা একটু বুঝায় বলেন সবাইকে। মা লাইসা, এটা এই হলো, যে নিচে এটা তো লাই এখানে লাই তো নাফি জিন্স। হ্যাঁ, এখানে তো উস্তাদ যে ওই এটা কি ওই ওইটা তো পিডিএফটা তো ওই জায়গাটা রাখে না, এটা হয়তো কালকে আবার জিজ্ঞাসা দেখাবে। মা হলো ওইটা হলো আলাদা, যেমন আফ আলা আপা নাফিসা। ওইটা আজকে থাক, আপা এটা আগে আমাদের কি হয় একটা থেকে আর এই উস্তাদ অতটুকু দিচ্ছে ওইটুকুই থাক, আপনারা একটু আগে আগাবাজ এটাই বানানো। শিখেন, এটাই শিখেন। বাকিটা এটাই হলো আমরা আমাদের একটু গত করি, ক্লাসটা কখন কালকে হয় আমরা আপা, ওটা টাইমটা শুনবো। কখন, বাংলাদেশ টাইম কখন স্টার্ট হয় ক্লাসটা? 8টা সন্ধ্যায়, যে 8টা। উস্তাদ কি আর আসবে 8টা, নাকি লিভ নিয়ে নিবো আপু? 9টা 10টা। আপুরা উস্তাদ আসবে নাকি লিভ নিয়ে নিবো? জানি না, উস্তাদ মনে হয় নামাজ পড়তে গেছে। তাহলে leave নিয়ে নি। আপু ইয়া আসবে ওই ওই এসো বলে ওই ক্লাসটা 9টা থেকে 10টা, ওই ক্লাসটা হয় না, মানে আপু আপু আপনার নাম কি? ওই যে ছোট আপুটার নাম কি আপনার? আমার জোহরা বেগম। জোহরা বেগম। জি আপু, জোহরা আপু মানে ওই যে জি মা নাফি নাফি জিন্স, জিন্সটা জি, কি শব্দটা নাফি কি? জিন্স মানে একদম অস্বীকার করা, মানে একদম জিন্স বংশটাকে জাতিগত সত্তাকে অস্বীকার করা, অস্বীকার করা, জাতিগত সত্তাকে অস্বীকার করা। পুরা শব্দটাকে বাক্যটাকে আপনি অস্বীকার করবেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ।
উস্তাদ উম্মে কালকে আপু পড়াবে আরেকটা এগুলি আবার আসবে বহুবার আসবে উস্তাদ যেভাবে পড়ায় কোন উস্তাদ আমার ধারণা মতে এত সুন্দরভাবে এতবার রিপিট করায় না যেভাবে উস্তাদ রিপিট করায় ওদের অনেক দূর অনেক ধৈর্য একটা পড়া যে কতবার রিপিট করায় উস্তাদ তো এখানে আপু আপু এখানে তো কে কথা হচ্ছে কারো যে কি আপনাদের এই যে কি আছে আপু ওই যে আপনার পুরো ডিটেলস লিখছেন আপনার দিবেন আপনি যদি অন্য ক্লাসে অন্য কোনো ইয়াতে করেন না, এটা দেখবেন যে কত মাস পরে এগুলা শিখাবে, কিন্তু ওস্তাদ জি খুব সংক্ষেপে নিয়ে আসছে, এই জন্য খুব সুবিধা হয়েছে। উস্তাদ মনে হয় নামাজে চলে গেছে না এই উম্মে আপু আপনি কি এইগুলা ডিটেলস লিখছেন একটু যে নোট করছেন একটু গ্রুপে যদি দিতেন আমি তো নিজের মতো একদম ইজি করে লিখছি, তো আপনাদের পার্সোনাল নাম্বারে দিয়ে দিবনি, গ্রুপে দিলে তো আবার অনেকে দেখবে। এগুলো আপু এটা ক্লাস রেকর্ড নেই আপা, রেকর্ড হয় না? হ্যাঁ হ্যাঁ রেকর্ড রেকর্ড দেওয়া আছে, কিন্তু আপনারা নোট কিভাবে করতে পারবেন। রেকর্ডটা রেকর্ডটা শুনলেও গ্রুপে আমাদের আপা আপনার ফোন নাম্বারটা একটু দেন আপা। উম্মে আপুর নাম্বারটা একটু দেন 01983220084 019 83 আমার বোঝা যাইতেছে না। 01983220084 83 আপু আপনি কি জোর আপু, আপনি কি পুরা গ্রামার শিখছেন? আমি আমি আগে আগে আরেকটা জায়গায় শিখেছিলাম, তাও আরো প্রায় করোনার আগে, তো ওখান ও, থেকে কিছুটা মনে আছে, আবার করছি আর কি। আচ্ছা, আপু নাম্বারটা একটু বুঝি না আরেকটা বলেন 0183 না 019 ও 93 01982 83 83 83 ও 83 83 তারপর আপু 220084 220084 জোর আচ্ছা আপনি জি আপনি কোথায় থাকেন? আমি ঢাকা মিরপুরে। ও very good. আচ্ছা ভিডিওগুলো পাওয়ার সিস্টেম কি এখন যেগুলা মানে এই ভিডিওগুলো সিস্টেম কিভাবে পাবো এটা যদি সবই আপনারা আবার গ্রুপে দেওয়া রেকর্ডটা আছে দেখবেন তো না, এখানে তো পড়েছেন, আবার রেকর্ডটা দেখলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। গ্রুপে দেওয়া হচ্ছে এটা তো কিভাবে প্রত্যেকটা পাবো ভিডিও রেকর্ড গ্রুপে দেওয়া হচ্ছে ওস্তাদ দিয়ে দিচ্ছেন তো দিচ্ছেন কিন্তু ওই যে এখন আমার কি আমার বলতে চলে গেছে এখন এগুলো আমি আবার কিভাবে পাবো যেটা বলছি হ্যাঁ সেগুলো ও আছে তো এখন গ্রুপে দেওয়া আচ্ছা জোর আপু, ওই যে উস্তাদ আবার না ভাষা শিখাবেন, ওইটা কবে থেকে শুরু হবে? আপা কি আগে ওটা বুঝেন, ওটা না বুঝার আগ পর্যন্ত উস্তাদ ওটা আপু যাবে না। জিজ্ঞেস আপু একটু করতেছি কথা আপু, ওইটা না বলছি, ওইটা কবে শুরু করে, ওইটা কি জিনিসটা, ওইটা আরবি ভাষা শিখাবে? আপু এই ভিডিও কোথায় দেওয়া আছে এগুলা অডিওগুলা এই যে এই গ্রুপের মধ্যে ওস্তাদজি যেমন কালকে সকালবেলায় দিয়ে দিবে রেকর্ডটা, ওই রেকর্ডটাতে আপনি ক্লিক করলে আপু দিকে চলে যাবে, আগেরগুলা আর কি আগেরগুলা কিভাবে পাবো ওখানেই আছে। আপনি ওখানে টিপ দিলে দেখবেন যে আপনি ওখানে ওখানে প্লে লিস্টে দিলে তখন শুরু থেকে সবগুলোই দেখতে পাবেন। ওইটা যারা স্টুডেন্ট আছে তারাই শুধু দেখতে পাবে, এটা বাহিরে পাবলিক করা না তো পেজটা। আচ্ছা আপু, এই যে এই ইয়াটা কি, ওই যে হাদিয়াটা কি দেওয়া হয়েছে, এই যে ভর্তি ফিটা সবাই দিছে না আপু? হ্যাঁ অনেকে দিয়ে দিছে তো আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ অনেকে একসাথে দিয়ে দিছে 3 মাসের কেউ এক মাস করে দিয়ে হ্যাঁ আপা দিচ্ছে আমিও 2-3 মাসে একসাথেই দিই। হ্যাঁ সেটা দিয়ে দেওয়াই ভালো হয় কত করে আপু 2-3 মাসে একসাথে 1000 প্রত্যেক মাসে 1000 আচ্ছা উমায় আমিন আপু, জি জি আপু বলেন। আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে কি?
এখন বলছে তো আপা। আমি ছিলাম না তো। এখানে মনে আপা হয় রেনকোট আপনি আমাদের বুঝাইতে এখন আপনার বিপদে পড়ছেন, সবাই আপনাকে না, একটু আমরা তো নিজেদের মতো বুঝতে পারলে ভালো। গ্রুপ স্টাডি করলে ওস্তাদজি তো বলে গ্রুপ স্টাডি করার জন্য। আপা আপনি একটু করেন, একটু আমরা বুঝি কখন করতে পারবেন। আমি এত বুঝি না এখন ওস্তাদ, আরো 2টা ক্লাস